নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে আমার ইউটিউব চ্যানেলে পুনরায় ওয়েলকাম। আশা রাখছি আপনারা প্রত্যেকেই অন প্যাসিভের প্রত্যেক দিনের সাথে যুক্ত আছেন এবং অন প্যাসিভের প্রত্যেক দিনের নতুন এক জার্নিতে আপনারা উপস্থিত থাকতে পারছেন। বন্ধুরা, চলে আসি অন প্যাসিভের নতুন কিছু ধামাকাদার আপডেট নিয়ে আপনাদের সামনে। তাই প্রথমবার আমার চ্যানেলে কেউ ভিজিট করতে এলে কৃপয়া লাইক শেয়ার সাবস্ক্রাইব করে যাবেন, কারণ অন প্যাসিভ রিলেটেড আপডেট আমি প্রত্যেক দিন অলমোস্ট টাইম আমি নিয়ে আসার চেষ্টা করব। বন্ধুরা, আমরা জানি অন প্যাসিভের আমি আপনি এই মুহূর্তে যে কেউ রেজিস্ট্রেশন করতে চাইলে ও নেট বা অন্যান্য সোশ্যাল মিডিয়ায় আপনাকে কিন্তু 18 বছর প্লাস হতে হবে। আমরা ফেসবুক বিভিন্ন জায়গায় যখন আইডেন্টি দিয়ে রেজিস্ট্রেশন করি, ফেক আইডিতে প্রায় মানুষ ফেসবুক বিভিন্ন জায়গায় রেজিস্ট্রেশন করে। এজের কোনো লিমিটেশান নেই, 8 থেকে 18 80 বছর পর্যন্ত ফেক অ্যাকাউন্টে রেজিস্ট্রেশন করে আমরা চালাই। বিভিন্ন মানুষ আইডি করে, কিন্তু অন প্যাসিভের ও নেটে আপনি যখন ব্যবহার করবেন আপনাকে এজ ন্যূনতম 18 হতে হবে এবং রিয়েল পারসন হতে হবে। এখানে কোনো ফেক ড্যামি কোনো আইডিতে আপনি করতে পারবেন না। অন প্যাসিভ সিস্টেম রিয়েল, টেকনোলজি রিয়েল, সব জিনিস এখানে রিয়েল। এখানে ফেক কোনো জিনিসের জায়গা নেই, ফেক মানুষের জায়গা নেই। ওকে ফ্রেন্ড, বন্ধুরা, আমরা জানি অন প্যাসিভের ইনকাম কী হবে আমরা প্রচুর সবাই ভাবছি, কিন্তু ফ্রেন্ড এইটুকু জেনে রাখুন, অন প্যাসিভের ফাউন্ডার আমরা যদি কেউ কিছু কাস্টমার নিয়ে আসতে পারি ওয়েল অ্যান্ড গুড, যদি নাও নিয়ে আসতে পারি কোনো টেনশান নেই। আমাদের ডাটা সেন্টার আছে, আমাদের পকেটে যেইটুকু ইনকাম দেবে আশা রাখছি আমরা এখানে সেখানে অন্য কোনো কোম্পানিতে আমার যাওয়ার দরকার হবে না। ফ্রেন্ড, আমি ছোট্ট করে একটা পরিসংখ্যান তুলে ধরতে যাই আপনাদের সামনে। গুগল 2022 সালে ডেটা সেন্টার থেকে ইনকাম করেছিল $19.2 বিলিয়ন। ইন্ডিয়ান কারেন্সিতে হচ্ছে 1,79,575 কোটি টাকা। আমাজন সার্ভিস সেন্টার থেকে 2022 সালে ইনকাম করেছিল ডেটা সেন্টার থেকে 6,52,000 কোটি, 78.38 বিলিয়ন। মাইক্রোসফট ডেটা সেন্টার থেকে 2022 সালে ইনকাম করেছিল 5,13,000 কোটি। শুনলে ভয় লাগে এসব পরিসংখ্যান শুনলে। ফ্রেন্ড, $61.4 বিলিয়ন। এই তিনটেকে আপনি যদি এভারেজ করে দেখেন তাহলে বুঝতে পেরেছেন কিভাবে ডেটা সেন্টার থেকে রেভিনিউ ইনকামটা তৈরি হয়। পৃথিবীর বড় বড় 1 নম্বর 2 নম্বর এরা যারা আছে, আমাজন, মাইক্রোসফট, গুগল, পৃথিবীর সবচেয়ে বড় বড় ধনী সংস্থা। তাহলে অন প্যাসিভের ডেটা সেন্টারটা এদের চেয়েও বড়। অন প্যাসিভের যে 4টা ডেটা সেন্টার আছে, অন প্যাসিভের যে 4টা ডেটা সেন্টার থেকে ইনকাম আসে, মাল্টিপুল যে ডেটা সেন্টার তৈরি হচ্ছে, তাহলে ভেবে দেখুন একটা ডেটা সেন্টার থেকে যদি এরকম ইনকাম আসে তাহলে অন প্যাসিভের ডেটা সেন্টার এদের চেয়েও বড় হবে। এবং 70-80% কাজ অনেক দিন আগে শুনেছিলাম কমপ্লিট হয়ে গেছে। তাহলে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চের মধ্যে ডেটা সেন্টারের কাজ পুরো কমপ্লিট হয়ে যাবে। ডেটা সেন্টার তৈরি হয়ে যাওয়া মানে আমাদের ঘুমিয়ে থাকলেও ইনকাম, বসে থাকলেও ইনকাম, শুয়ে থাকলেও ইনকাম, সেই জায়গায় আমরা চলে আসতে চাইছি ইভেন্ট, এবং অলমোস্ট চলেও এসেছি। তাহলে এই মুহূর্তে আমরা যে যেখানেই থাকি না কেন সিস্টেমের সঙ্গে টাচে থাকবো এবং সিস্টেমের চিন্তাভাবনাকে আমরা পাথেয় করে এগিয়ে চলব। স্যার জানিয়েছে 16 তারিখে যে টাইমটা ছিল আমাদের ইন্ডিয়ান টাইম ওভার হয়ে গেছে, আমেরিকার টাইম অলমোস্ট সেখানেও কমপ্লিট। ফ্রেন্ড, এইবারে আমরা নতুন এক জার্নিতে, নতুন এক জায়গায় সবাই যেতে চলেছি। ট্রাফিক, বোনাস, ডিস্ট্রিবিউশন এটসেট্রা এবার ধামাকা হবে। অন প্যাসিভের প্রথম পৌঁতে বা প্রথম খাওয়ার পাত্রে আমরা চলে এসেছি। আমরা হলাম অন প্যাসিভের আর্লি বার্ড। প্রথম যে সেখানে আমরা পৌঁছে গেছি। এবারে খাবার ডিস্ট্রিবিউশন হবে, আমরা খাবার খাবো। এইবার সেকেন্ড যারা আছে, কিছুদিন পরে যারা সেকেন্ডে আসবে তারাও সবাই পাবে। অন প্যাসিভের সিও কাউকে ছেড়ে যাবেন না, কিন্তু প্রথমবারে যারা আমরা এসেছি সাবস্ক্রিপশান দিয়ে তারা প্রথমবারে আমাদের ট্রাফিক ডিস্ট্রিবিউশন কমিশন এটসেট্রা
ভেরি সুন আমাদের পাওয়া স্টার্ট হবে এবং সেখান থেকে আমাদের ইনকামের এক নতুন জার্নি স্টার্ট হবে। একটা ফাউন্ডারের পকেটে যে ইনকামটা অনলি 1 ইয়ারে আসতে চলেছে, সেটা একটা প্রফেসরের সারা জীবনের যে ইনকাম হয় তার চেয়েও বেশি ফ্রেন্ড। তাহলে বুঝতে পেরেছেন, একটা ফাউন্ডারশিপ নিয়ে রেখেছি, 2-3 বছর হোল্ড করে রেখেছি, টুকটাক মিটিং ট্রেনিংয়ে অ্যাটেন্ড করেছি, সামান্য ছোট ছোট নলেজ নিয়েছি। তাহলে 1 বছরে যে ইনকামটা হবে, একটা কলেজের প্রফেসর যে পিএইচডি পাস করে দীর্ঘদিন অধ্যাবসায় করে নিজেকে একটা টপ জায়গায় নিয়ে গেছে, তার চেয়ে আমরা বড় জায়গায় ইনকামের আসতে পারবো। অন প্যাসিভের যে মাল্টিপুল 60-61 টাইপের ইনকাম আছে, 2-3টে ইনকামের কথা আমরা জানি, সেই 2-3টে ইনকাম দিলেই আমাদের মাথা ঘুরিয়ে যাচ্ছে। একজন ফাউন্ডারকে বললে তাদের বিশ্বাস হচ্ছে না, তাদের মাথা পুরো হ্যাং করে যাচ্ছে। তাহলে ফ্রেন্ড, বুঝতে পেরেছেন আমরা কোন জায়গায় যেতে চলেছি এবং নিজের চিন্তা ভাবনাটাকে একটু পরিবর্তন করুন। ফ্রেন্ড, জুমের যে অবস্থা, অন প্যাসিভের যে অবস্থা, অন প্যাসিভের সাথে টক্কর লওয়ার মতো জুমের এই মুহূর্তে দম নেই এবং ধীরে ধীরে অন প্যাসিভ সারা পৃথিবীতে রাজত্ব করছে এবং সাম্রাজ্যটা আরও স্থায়ীভাবে প্রতিষ্ঠা হবে আমাদের ও কানেক্টের নতুন ভার্সানটা আসার সাথে সাথে। এতদিন আমরা ও কানেক্টের জাস্ট একটা ডেমো ভার্সান টাইপের দেখতাম, এইবারে রিয়েল ভার্সান আসতিছে এবং উইথ এআই, যেখানে নয়েজ ক্যান্সেলেশন, টেক্সট টু স্পিচ এটসেট্রা ল্যাঙ্গুয়েজ ট্রান্সফার আসছে। তাহলে সব মিলিয়ে অন প্যাসিভের ও কানেক্ট এক অসাধারণ জায়গায় যেতে চলেছে এবং আমার ফাউন্ডার ভাইরা আমরা প্রত্যেকেই বল্লে বল্লে হতে চলেছে। সবার কাছে আমরা জানি লাস্ট ডেস্টিনেশন হবে পৃথিবীতে অন প্যাসিভ। যে ফিল্ডে থাকুন না কেন, ঘুরিয়ে ফিরিয়ে আপনাকে অন প্যাসিভে আসতেই হবে। কেন? অন প্যাসিভ হলো এমন এক জায়গা যেখানে এক ছাদের তলায় পৃথিবীর যত পরিষেবা আছে সব পাবেন এখানে। সো যে কোম্পানিতে কাজ করছেন আমাদের ভাই বন্ধুরা, আপনারা করুন, অন প্যাসিভটা একটু টাইম দিন, কারণ ঘুরিয়ে ফিরিয়ে আমাদের সবাইকে অন প্যাসিভকে মনে রাখতে হবে, ভালোবেসে এর সাথে যুক্ত থাকতে হবে। আজ পর্যন্ত আপনি বিভিন্ন জায়গায় কাজ করেছি, প্রায় মানুষ অন প্যাসিভে যারা বড় বড় লিডার কমিউনিটি টিম বানিয়েছেন প্রত্যেকেই কোনো না কোনো এমএলএমে কাজ করে এসেছেন। 80% 80 to 90% মানুষ যারা অন প্যাসিভের কমিউনিটি বড় বিল্ড আপ করেছেন তারা নেটওয়ার্কার কাজ করেছেন, সেখান থেকে অভিজ্ঞতা নিয়ে টিম বানিয়েছেন। ফ্রেন্ড, আমি সবাইকে জানিয়ে রাখতে চাই, আজ পর্যন্ত আমরা প্রত্যেক মানুষ যারা নেটওয়ার্ক করেছেন, টিম বিল্ডিং করেছেন, সেখানে এমএলএম কোনোদিন কোনো দেশের গভর্নমেন্টের সাথে টাই আপ করে কাজ করতে পারে না। অন প্যাসিভই হলো প্রথম সংস্থা যে কোনো দেশের যে দেশের সেখানে আছে সেই দেশের গভর্নমেন্টের সাথে ডিল করে অন প্যাসিভ ধীরে ধীরে এক অসাধারণ জায়গায় পৌঁছে যাচ্ছে। অন প্যাসিভকে আটকানোর মতো কেউ নেই। এসআর সবসময় জানিয়েছে ভগবান ছাড়া অন প্যাসিভকে আটকানোর মতো এই মুহূর্তে কেউ নেই। এসআর জানিয়েছে আমি চাইলেও অন প্যাসিভকে আমি আটকাতে পারবো না এই মুহূর্তে। আজ কাল ও কানেক্টের আমরা নিউ ভার্সান দেখতে পাবো এবং নিউ ভার্সান ওয়াও, কোনো কথা হবে না, নতুন ফেজ আসছে যেখানে আমাদের ওখানে একটা মিটিং করলে যে চাকার মতো ঘুরতো, বাফারিং হতো, সমস্যা হতো, সেগুলো সব থেকে আমরা মুক্তি পেয়ে যাব। তাহলে ও কানেক্টের নিউ ফেজ আসবে যেখানে আমাদের ডেটা যে বেশি পুড়তো অনেকটাই কম পুড়বে এবং ও কানেক্টের যে নতুন ফেজ সেখানে আমরা অনেক নতুন বোতাম দেখতে পাবো। এবং ফাউন্ডার ভাইয়েরা আপনারা সবাই ও কানেক্টের ওয়েবিনার করার চেষ্টা করুন, দারুণ এনজয় করবেন এই প্রসেস। ইউকেতে আমাদের বাল্ক আকারে ডেটা সেন্টার হচ্ছে, বুঝতে পারছেন? অন প্যাসিভের ডেটা সেন্টার থেকেই আমাদের যা ইনকামটা হবে, আর কোথাও ঘুরিয়ে ফিরিয়ে কোথাও তাকানোর দরকার হবে না, আমরা প্রত্যেকেই একটা ভালো জায়গায় চলে আসব। এবং মোবাইল ডেটা সেন্টারও হচ্ছে, কোনো কাস্টমার দরকার নেই, কাউকে আমাদের বলপূর্বক আনতে হবে এমন কোনো ব্যাপার নেই। অন প্যাসিভের বিভিন্ন টুলস আছে, তার মাধ্যমে আমাদেরকে কাস্টমার দেবে, ট্রাফিক দেবে, ইনকাম দেবে, সেটরা দেবে। শুধু আপনারা সিস্টেমে এনগেজমেন্ট থাকুন, সাইটটা লগ ইন করতে থাকুন এবং অন প্যাসিভের প্রতি ডেডিকেশান হয়ে লেগে থাকুন। এই বিশ্বাস, এই ভরসার সহিত আমার অডিও ভয়েস বিরাম দিচ্ছি। নমস্কার, জয় হিন্দ, জয় ইন্ডিয়া।